যে প্রতিবেদনে কেউ গাভী কিনেন না, সরাসরি আপনারা খামারে আসেন। খামারে এসে আমি যে বর্ণনা দিলাম এই বর্ণনার সাথে গরুর গুলা মিল আছে কিনা সেটা দেখে আপনার গরু কেনেন, তাহলে কোনদিন ঠকবেন না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 25শে ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা এক সময়ের অনেক নাম করা জনপ্রিয় ব্যবসায়ী দুধের ম্যানেজার আশরাফুল মামার খামারে। তো মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মামা? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো। অনেকদিন পরে আসলাম আপনার খামারে। জি জি জি। মাঝখানে মোটামুটি 3 মাসের মতো হবে গ্যাপ। এর মাঝে মনে আরেকটা দিছিলাম। হ্যাঁ, আচ্ছা, এত লেট করে অনলাইনে আসার কারণ কি? তো গরু আমি তো আসলে সেইভাবে এখনো ফুল সুস্থ হই নাই, তারপরেও আপনার হচ্ছে হলো গরু আনতেই নাই, মানে গরু ভালো ভালো দুটো একটা গরু কালেকশন করতেছি। আচ্ছা, আপনার হচ্ছে হলো প্রতিবেদন দেওয়ার আগেই আপনার গরু সেল হয়ে যাচ্ছে। আপনার কালেকশন যে লেভেলের গাভী হয় ওই লেভেলের গাভীর কালেকশন করতে গেলে একটু সময় বা লেগেই যায়। আমি তো আপনার ভালো গরু ছাড়া কালেকশন করি না। আচ্ছা আচ্ছা, বরাবরই বড় বড় গাভী নিয়ে কাজ করা দেখছি। পরিচয়টা ঠিকানা সহ। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার খামারের নাম হৃদয় ডেইরি ফার্ম, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রাম। আচ্ছা, এখনো মামা আপনাদের ভিডিও ইউটিউবে সার্চ দিলে মানে যেগুলা বড় বড় গাভী, জি জি, ওই লেভেলের গাভী কিন্তু আর চোখে পড়ে না মামা। না আসলে দর্শক দেখতেছে কি আমি আসলে কি গাভী আচ্ছা আচ্ছা ইউটিউবে দিছি। আচ্ছা, তো আজকে যেহেতু আমাকে ডেকে নিয়ে আসছেন, অবশ্যই স্পেশাল কিছু থাকবে। দেখলাম তো সদ্য বাচ্চা দিল, জি এটাই বোধহয় অনলাইনে যাবে। হ্যাঁ, এটা অনলাইন যাবে। আচ্ছা, এই গাভীর বিষয়ে যদি কোনো তথ্য একটু খোলাসা করতেন আর কি শুরুতে। এটা আমার এলাকা থেকে, এই যে আমার পাশের বাড়ি থেকে আমার সদস্যর গাভী। আচ্ছা, এটা প্রথম বিয়ান ছিল, এটা দ্বিতীয় বিয়ান। উনি প্রথম বিয়ানে আপনার 18-19 লিটার দুধ দহন করছে। আচ্ছা আচ্ছা আর এই বিয়ানে আপনার যে উলান পালান শরীর স্বাস্থ্য বডি টেক্সচার আসছে। আচ্ছা আচ্ছা, 25, 26, 24 আমি আপনার 23 লিটার দুধের গ্যারান্টি দেবো। 23 এর গ্যারান্টি সারা বাংলাদেশ আমি 23 লিটার আচ্ছা, দুধের গ্যারান্টি। আর আমি কাস্টমার ভাইদের জন্য একটা কথা ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দেই। মামা হচ্ছে দুধের ম্যানেজার, একদম গাভীর দুধের বই শুরু থেকে লাস্ট অবধি কত লিটার ছিল একদম যাচাই করে নিতে পারবে। জি জি জি, সদস্যেরই তো গাভী, আমার সদস্যর গাভী আমাকে দুধ দেয়। আচ্ছা, তো মামা এখন কালেকশন দুধের ব্যবসা কেমন যাচ্ছে? আছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে আমার দুধের ব্যবসা। কেমন মানে প্রতিনিয়ত কত? এখন আপনার 35 মণ হয় প্রতিদিন। প্রতিদিন 35 মণ? হ্যাঁ, সকাল বিকাল আপনার 35 মণ দুধ হয়। আচ্ছা, যারা বাস্তবে আসছে তারা এই জিনিসগুলো চাক্ষুষ দেখে গেছে। হ্যাঁ, অবশ্যই দেখতে পারবে, আমার কালেকশন চলতেছে, আপনারা সেটা দেখতে পারবেন। যায়। আচ্ছা, আমরা একটু ওইদিকেও যাওয়ার চেষ্টা করব। জি, বিজনেস এখন কয়টা রানিং? এখন বিজনেস আপনার হচ্ছে হলো দুধের ব্যবসা আছে, গরুর ব্যবসা আছে, আচ্ছা, মুদিখানা, মনোখারি, খোলভুসি, মানে গরুর যত রকমের আইটেমের খাদ্য আছে আচ্ছা আচ্ছা, সব কাছে আমার কাছে, সবগুলো আমার কাছে। খাদ্যের বিজনেসও জড়িয়ে গেছেন? খাদ্যের বিজনেস। কি অবস্থা, রেসপন্স কেমন ওইটা? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আচ্ছা, কিরকম সেল টেল কেমন হচ্ছে? আমার প্রতিদিন আপনার 1 লক্ষ প্লাস বিক্রি হয়, প্রতিদিন 1 লক্ষ টাকা বিক্রি হয় এই গ্রামের বাড়িতে। গ্রামেই 1 লক্ষ প্রতিদিন? হ্যাঁ, আমার আপনার খাতা দেখবেন আমার প্রতিদিন 1 লক্ষ টাকার উপরে। তাহলে তো মোটামুটি বলা যায় খাদ্যর ব্যবসাও একদম রমরমা। হ্যাঁ, রমরমা। আচ্ছা, কেউ যদি নিতে চায় বা আইটেম কতগুলা দিচ্ছেন এখন? আপনার একটা মিক্সার দিচ্ছি, আপনার হচ্ছে হলো একটা ইয়ের থেকে আপনার হলো মানে আমি তৈরি করে দিচ্ছি। আচ্ছা, সেটা আপনার 25-26 আইটেম আছে। 25 থেকে 26টা আইটেম থাকতে আইটেমের হলো আপনার ওইটা দিচ্ছি। আচ্ছা, আর এছাড়া আপনার হলো ইয়ে আছে, ওই গমের ভুসি আছে, আচ্ছা আচ্ছা, আপনার হলো ধানের গুঁড়া আছে, তারপরে আপনার হলো কাঁচা এগুলা নারকেলের আলাদা করে খোল। কেউ নিতে চাইলে স্টক? হ্যাঁ হ্যাঁ, আমি দিতে পারবো, যার যতটুকু যার যতটুকু ইচ্ছা। আচ্ছা, তো যারা খাদ্য নিতে যাচ্ছেন গো খাদ্য ভালো মানের কোয়ালিটি, আপনি নিজের খামারেও তো ওইগুলাই খায়? আমার নিজের খামার ওইগুলাই খায়। আচ্ছা, যারাই কিনবেন বাস্তবে এসে দেখে যাচাই করে কেনেন। কথা বাড়াবো না, গাভী 1 পিস? যে গাভী 1 পিস না আছে, আরো আরেকটা দেখাবো প্রতিবেদনে। হ্যাঁ, প্রতিবেদনে আপনার না দুটো দেখাবো, আরেক পিস দেখাবেন? আরেক পিস দেখাবো। আচ্ছা, ওয়েদার কিন্তু মামা খুব একটা ভালো না। আরে একটা গাভী, অনেকগুলা গাভী আছে, দুইটা গাভী দেখাবো। তো তাহলে গাভীর দিকে যাই, গাভীগুলোকে দেখে। আচ্ছা ঠিক আছে। সর্বপ্রথমে যে গাভীটাকে আপনার দেখানোর সিদ্ধান্ত নিলাম, মানে যেটা বাচ্চা দিচ্ছে এটাকেই নিয়ে আসলাম। জি, একদম টোটালি কালো রঙের, একদম বড় সড়ো গাভীর বডি। জি জি। এখন এই যে বাচ্চা দিচ্ছে জন্য কিন্তু ওইভাবে বডি বোঝা যাচ্ছে না। জি, আচ্ছা, তাতে আপনি একটু আইডিয়া দেন না বডি।
তাও আপনার 5 মণ আছে। মাংসের ওয়েট মাংসের ওয়েট 5 মণ, সলিড সলিড 5 মণ মাংসের ওয়েট আছে। তাহলে তো লাইভ ওয়েটের কথা চিন্তা করতে গেলে আরো 40% এর সাথে অ্যাড করে নিতে হবে। অবশ্যই অবশ্যই করতে হবে। আর গাভী, দুধের গাভীর হিসাব কিন্তু মাংসের ওয়েটে যায় না না মামা। না না না, তা কোনোদিনও হয় না। টোটালি জাত মানের উপরে আর কি। জি জি আচ্ছা, জি। total এটার জাত কি মামা? এটা আপনার অরিজিনাল আপনার বাগাবাড়ি মিলবেটা জার্সি, একদম 100%। 100%। এটা ব্ল্যাক জার্সি। জাতের দিক থেকে কোনো ঘাটতি না না না, এক বিন্দু কোনো ঘাটতি নেই। আচ্ছা মামা, এখন দাঁত বয়স কেমন, কয়টা? দাঁত আপনার 4টা ছিল আর 2 মুড়া আপনার ভাঙছে, মানে 6 দাঁতে কেবল যাচ্ছে। 6 দাঁতে মাত্র যাচ্ছে। জি জি জি। আচ্ছা, আর সদ্য বাচ্চা দিল 6 দাঁতে, এবার কয় নাম্বার বাচ্চা? এটা 2 নম্বর বাচ্চা, সেকেন্ড বিয়ান। সেকেন্ড বিয়ান। আচ্ছা, সান্না বকন বাচ্চা পড়ছে মামা? এটা আপনার সার বাচ্চা হয়েছে। একদম সদ্য কাঁচা বাচ্চা, কিন্তু গাভী অনুযায়ী বাচ্চা কিন্তু মামা অনেক বড় সড়ো বললো। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় সড়ো বাচ্চা হয়েছে। আচ্ছা, বাচ্চার জাত কি পাইছে মনে হচ্ছে দেখে? বাচ্চা আপনার জার্সি ফিজিয়ান মিক্সড হয়েছে। আচ্ছা, কোনটা কতটুকু কি মনে হয়? আপনার জার্সি আপনার মনে করেন আপনার 40%, 60% পাইছে। আচ্ছা, আর আপনার ফিজিয়ান 40% আচ্ছা, পাইছে। মা জার্সি এর জন্য জার্সিটাই বেশি। জার্সিটাই আচ্ছা, বেশি। দুইটাই তো মোটামুটি টপ জাত। হ্যাঁ অবশ্যই, দুইটাই টপ জাত। আচ্ছা মামা, আমরা যতটুকু জানি মামা, দুধের জায়গাগুলা কিন্তু ফ্যাটের উপরে নির্ভর। জি জি। আর জার্সি হইলে ওই জার্সির 18 আর ফিজিয়ানের 22, এটা কিন্তু একটা হিসাব আর কি। অবশ্যই অবশ্যই। এটা কতটুকু সত্য? সত্য, আসলে সত্য কথা। আপনি তো একজন দুধের ম্যানেজার মামা। আমরা এগুলো পরীক্ষিত, আপনার কোন গরুর আপনার দুধের কি আপনার হচ্ছিল সবগুলো আমাদের জানা। তাতে এই জায়গা থেকে দেখা গেল যে জার্সি ফিজিয়ান, জার্সির মানে ভ্যালুটা আর কি বেশি বেশি দুধের। বেশি। জি জি আচ্ছা, জি। তো মামা কিরকম ছিল ফার্স্ট ল্যাকটেশন? একদম ফার্স্ট ল্যাকটেশনে 18-19 লিটার দুধ দহন করছে। 18-19? হ্যাঁ, আমাকে দুধ দিছে। আপনার আমি সদস্যের জানি, গাভী? আমার সদস্যের আচ্ছা, গাভী। শুরুতেও বলে দিলেন এই বিয়ানের গ্যারান্টি হবে 23 না? আমি 23 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি দেবো। আচ্ছা, সদ্য যেহেতু বাচ্চা দিছে, এই অবধি তো মনে হয় টানাটানিও হয় নাই না গাভীতে। না না না। আচ্ছা, একটু বাচ্চাটার কোয়ালিটি বা ধারবাটের র্যাক গুলা বা শান্তশিষ্ট কেমন, এই জিনিসগুলো একটু দেখানোর ব্যবস্থা। অবশ্যই দেখেন দেখেন। মাশাআল্লাহ, এই যে নিচে বসে নাড়াচাড়া বা মানে দহনের চেষ্টা, কোনো নড়াচড়া নাই। না না না, একটুকু লড়াচড়া আচ্ছা, নেই। যারা কিনবে মামা, এই যে শান্ত গাভী যখনই বসুক নিচে ইনশাল্লাহ নড়াচড়া। না না না, আপনার যে কোনো মহিলা মানুষ আপনি এগুলো দহন করবে। আচ্ছা মামা, আমরা গল্প শুনি অনেক প্রবাসীরা ফোনে, এই যে রিসেন্ট একটা ফোন আসছে, ওনার বাড়িতে ভাবিকে গাভী কিনে দিছে শখ করে, বাবের হাত ছ ভেঙে ফেলছে গাভী। এই গাভী দিয়ে আপনার সেইগুলো না, আপনি একটু দেখান সরাসরি। আচ্ছা আচ্ছা, আমার কাজের লোক একটু বসে দেখে, ছাদ মাদ আপনার কোনো কিছু লাগবে না, বালতি নিচে রেখে ধোবে। আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে যখন কিনে গাভী তখন কিভাবে যাচাই করে কিনছে কিনা, বলে তখন ঠিকই ছিল ভাই, এখানে আসার পর নড়াচড়া। এই জিনিসটা যদি একটু খোলাসা করতেন। এগুলা যদি আপনার আমি যতটুকু জানি আমার গাভীতে এগুলো কোনো সমস্যা নাই। তারপরও কেউ যদি আপনার কোনো প্রবাসী ভাই, কোনো মহিলা মানুষ আপনার কেউ যদি নিয়ে যদি দইতে না পারে, আমার গরু আমাকে রিটার্ন দিবে, আমি নিয়ে নেবো। আচ্ছা, ফেরত নেওয়ার জায়গা হ্যাঁ, আছে? আমার ফেরত নেওয়ার জায়গা আল্লাহ আছে। দিলে মামার ক্যাপাসিটিও কম না, আর অনেক বড় আকারের বিজনেস। আমি তো বলতেছি দুধ সারা বাংলাদেশ 23 লিটার। আর আপনার হলো একটুকু লড়াচড়া ছাদ লাগে যদি, তাহলে আমাকে যেন গরু রিটার্ন দেয়, আমি টাকা দিয়ে দেবো। মাশাআল্লাহ, ধারবাটের র্যাকগুলো অনেক সুন্দর ছিল, একদম মানে যেরকম বাট ওইরকম ধারবাট। জি জি জি। আর কেবল টানা হচ্ছে, তো আস্তে আস্তে সময় গেলে মনে হয় আরো 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 আপনার হচ্ছে হলো অনেক একদম বদনা লালের মতো আপনার পড়বে। ক্লিয়ার হয়ে যাবে আরো, তখন আরো অনেক আরো কি হবে আর কি। জি 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 জি। আচ্ছা, তো এই অবস্থায় মামা একদম ছোট করে দাম বলে দিবেন, ফাইনালি কত টাকা হলে সেল হবে? এবং এগো সব গরু আপনার 3 লাখের উপরে দাম চাই, আমি ওইরকম দাম চাবো না। আপনার হচ্ছে 2,60,000 টাকা দাম যারা পড়বে। প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে। অবশ্যই দেখলেই বুঝতে পারবে যে কোন গরুর আপনার কি দাম। আমি আসলে এক্সেস দাম চাচ্ছি না। দামের জায়গা 2,60,000। 60,000 জি। আর দুধের গ্যারান্টি 23 লিটার। মামা, অনেকদিন পরে আসছি, আর আপনার সদস্যর গাভী, জি। একটু জায়গা করে দেওয়া যায় না? কি জায়গা করবো? মানে দামের জায়গা থেকে একটু লেস যতটুকু কমানো সম্ভব। এবং আমি আসলে দাম চা গরু বেচা কিনা করি না। তারপরে মামা একবারে ফাইনালি কতটুকু রাখা যাবে, যে না রাখলেই না? আচ্ছা, 10,000 টাকা কমাই দেবো জান। একেবারে রাউন্ড মানে রাউন্ড আপনার 2,50,000 টাকা। 2,50,000, দুধের গ্যারান্টি দুরান গ্যারান্টি আপনার 23 লিটার। 23। মামা অনেকদিন পরে আসছি, 5,000 টাকা দাবি করবো, ফাইনালি 45। মামা তাহলে লাভ হবে না। লাভ লসের না, হিসাব না, দরকার, না। এক গাভি তো হবে না মামা। যারা কিনতে চায় ভিডিও কলে যে খামার ভরা গাভি, কি বলবেন, আপনার সম্মান না রাখলে হয় না। আচ্ছা ভিডিও কলে খামার ভরা গাভি, ওইখান থেকে লাভ করেন। আচ্ছা জান, আপনার সম্মান রাখলাম, জান দেবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মামা যারাই নিতে চায় চলেন এটাকে সাইড করে দেন, পরবর্তী গাভিটার দিকে যাই। আচ্ছা ঠিক আছে, দেখ 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন, একদম সাদা কালোর ছাপারে, বেশ লম্বা সম্ভব বডির গাভি, অনেক হাই বডির গড়ি, আপনার ডাবল বডি, আপনার হচ্ছে হলো হলস্টেইন ফ্রিজিয়ান গাভি। যেরকম আড়াআড়িতে লম্বা, এ তো বিশাল লম্বা মামা। হ্যাঁ অনেক লম্বা, একদম একটা হাতি। আচ্ছা, জাতি কি এটা টোটালি? এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান, একদম 100 মাস্টারপিস, জি। কোনো ক্রসের ব্যাপার নাই? না 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 না। আচ্ছা, দাঁত বয়স কেমন এখন এটা? এটা আপনার মাত্র 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিল। আচ্ছা, সিংহ কিন্তু কলি কলি হ্যাঁ লাগে। দেখেন, আপনার দর্শকের দেখেন। আচ্ছা মাশাআল্লাহ, মাথার দিকে অনেক সুন্দর একটা মাথা, জাত গাভীর যেরকম হয় আর কি। জি জি। আচ্ছা, তো এটা
বাচ্চাটার সঙ্গে বাচ্চাটা সান্না বকন বাচ্চা পড়ছে? এটা আপনার সার বাচ্চা। সার বাচ্চা। বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চার আপনার গতকালকে বাচ্চা দিছে। আচ্ছা, তার মানে একদিন পার হয়ে গেছে। একদিন পার হয়ে গেছে। তবে মামা বাচ্চা দেখে কিন্তু বোঝার অপশন নাই যে এই বাচ্চার বয়স একদিন। জি জি জি। আচ্ছা, অনেক লম্বা সম্পন্ন, গ্রোথ সম্পূর্ণ। মাও যেরকম আপনার ছাও এরকমই হয়েছে। আচ্ছা, বড় গাভীর থেকে বড় বড় বাচ্চাই হয়। জি জি জি। আচ্ছা, তো এই একদিনের মধ্যে সব মিলায় কতটুকু টানা হয়েছে গেজা? এটা আপনার হলো দিনের মধ্যে 3-4 বার টানছি, তো আপনার তাও 12-13 কেজি টানছি গেজা দুধ। 12 থেকে 13 কেজি 13 কেজি টানছি। আচ্ছা, যেরকম বাটের কোয়ালিটি অনেক লম্বা লম্বা আর কি। হ্যাঁ, অনেক আপনার দোয়ানোর মতো বাট। আচ্ছা, এই সকল বাটে মানে দহন করে অনেক মজা। হ্যাঁ, অনেক মজা। আচ্ছা, একটু ধারবাটটা দেখাইতে বলেন। দেখেন দেখেন, একটু ধারবারটা দেখেন। মাশাআল্লাহ। কিন্তু বাট যেরকম মামা, ধারবাটের র্যাকও দেখি ওই রকমই। দেখান, গল্প করে লাভ নাই তো, বাস্তবে দেখেন। মাশাআল্লাহ, এই তো টান দিচ্ছে একদম, মনে হচ্ছে তীর ছিটে বের হচ্ছে জি একদম। জি জি। আচ্ছা, একটু দহন করার মতো করে দেখান আমাদের। মাশাআল্লাহ। দেখেন, দুইটা গরু দেখলাম, একটা গরু স্বাদ মাত কিচ্ছু লাগবে না। আচ্ছা, রশি ছাদ এগুলার কোনো ব্যাপার না নাই। না না না। এরকম দুধের বা এরকম ধারবাটের র্যাক হলে গাভী কয়টা একসাথে দহন করে ওঠা সম্ভব? ওই আমার এই কাজের লোক আপনার 13-14টা গাভি ধোয়। 13 থেকে 14 পিস? হ্যাঁ। আচ্ছা, তাও মানে কোনো না না না, ওর গাওই গমে না তাও। আচ্ছা আচ্ছা, এটা হলো যারা কিনবেন এই জায়গাগুলো আগে দেখেন। পরিপক্ক বয়স হলে দুধ সম্পন্ন আসার পরে কেমন আইডিয়া? এটা আমি আপনার আশা করতেছি আপনার 18-19 লিটার দুধ আসবে। 18 থেকে 19 19 লিটার, জি। তো যারাই আসবে মোটামুটি 4-5 দিনের মধ্যে আসলে কত লিটার দেখা সম্ভব? আমি 4-5 দিনের মধ্যে আপনার 19 লিটার দুধ দোয়াই দেবো। চলে আসবে 19 লিটার চলে আসবে। আচ্ছা, যারাই কিনবে গাভীর দুধের জায়গা থেকে নিজেরা এসে মিলাই নেওয়ার জায়গা হবে। কারণ এই গাভিগুলো আপনার তো প্রথম নাই, একটা বিয়েন দেওয়া গরু হইলে আপনার 4-5-6 দিনের মধ্যে আপনার মোটামুটি 12 আনা দুধ এসে যায়। আচ্ছা, 12 আনা মানে দেখা গেলো যে সম্পূর্ণই ছুঁই। হ্যাঁ, জি জি জি। আচ্ছা, তো এটার একদম ছোট করে দাম বলে দেন, গাভী বাচ্চা মিলে কত টাকা সই নিয়ত? এটা দাম পড়বে আপনার 2,50,000। 2,50,000? জি, একেবারে রাউন্ড। একেবারে ডাউন। আচ্ছা মামা, আগেরটাও কিন্তু 50, আমি জোর করে 5 কমাইছি মামা। জি, জি। জোড়ার উপরে আমি কোনো দাবি করবো না, আপনি নিজে থেকে কি করে দিবেন দেন। যদি কেউ জোড়া ধরে নিতে চায়? জোড়া ধরে নিলে আপনার 5 লাখ, আমি 10,000 টাকা কমাই দেবো। 10,000 টাকা লেস হবে? জি, জি, জি। জোড়ার উপরে? জোড়ার উপরে। আচ্ছা, তো যারাই নিক ইনশাল্লাহ কথা বলে নিবে, আর বড় গাভী বাস্তবে এসে দেখে তারপরে নিবে। জি, জি, জি। তাহলে যোগাযোগের প্রয়োজন, নাম্বারটা নিজে মুখে বলে দেন। 01765023756। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন বিকাশ সবকিছু আছে আমার। যে কোনো সময় যে কোনো ইনশাল্লাহ। সময়, যে কোনো সময়, আচ্ছা, 24 ঘন্টা। মামা আপনারা যে পরিমাণ অভিজ্ঞ, আসলে অনেকেই আপনাদের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ গাভী বিষয়ে মেসেজ শুনতে চায়। জি। সবার উদ্দেশ্যে যদি কোনো সতর্কমূলক। গাভী এই প্রতিবেদনে আপনার হচ্ছে গাভী দুটো দেখাচ্ছি। আচ্ছা, আমার কথা হলো যে প্রতিবেদনে কেউ গাভী কিনেন না, আচ্ছা। সরাসরি আপনারা খামারে আসেন। খামারে এসে আমি যে বর্ণনা দিলাম, এই বর্ণনার সাথে গরুর গুলা মিল আছে কিনা আচ্ছা, সেটা দেখে আপনার গরু কেনেন, আগে- তাহলে কোনদিন ঠকবেন না। ভিডিওতে যা বলছে বাস্তবে এসে মিলা। বাস্তবে এসে মিলাই গরু কেনেন। আচ্ছা, তাছাড়া কোনো জায়গা থেকে নিলে যে জায়গায় নিবে সেখানেই ধরা ধরা খাবে। আচ্ছা, আর অনলাইন মানেই মামা এখন দেখি বেশিরভাগই মুখ গল্পের হিসাব। তো মুখ গল্প করে লাভ নাই, আমি আপনার মুখ গল্প করে নেই। আপনি তো না। প্রতিদিন আপনার 2-3-5টা প্রতিবেদন করান। আমি যে গরুগুলার যা বর্ণনা দিছি, গরুগুলো আপনি বাস্তবে আমি দেখেন যে আসলে শিওর সঠিক মামা আছে কিনা। আপনার গাভীর কথা কাজে 100 মিলে যাবে, কিন্তু আমরা যেগুলা পাই প্রতিনিয়ত তাদেরকে বলে যে ভাই বাড়াই না বললে বিক্রিও তো হয় না। না ভাই, আমি এ ধরনের কথা বলি না, ঠিক আছে। আচ্ছা। আমার যেটা বাস্তবে আছে আমি সেটা বলবো। একদম লিগ্যালিটি যেটা সেটাই আর কি। জি জি জি। আচ্ছা, তো মামার কথা বাড়াবো না। নতুন উদ্যোক্তা যারা এই সেক্টরের দিকে আগায় আসতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আসলে কোন কোন গাভী দিয়ে শুরু করলে বা কোন টাইপের গাভীগুলা বেস্ট হবে? গাভী আপনার আমি যে প্রাথমিক দুটা গাভী পর্যায়ে। দেখাইলাম, আমার খামার আরো অনেক গরু আছে। গাভী আপনার বেশি আপনার হাই লেভেলের গরু না কিনে 2 লক্ষ আপনার 20-30, 2.5 লক্ষ টাকা এরকম দামের আপনার মনে করেন 18-20 প্লাসের গরু আপনার না কিনলে আবার খামারও চলবে না, কারণ গোখাদ্যর যে দাম, জি, জি, জি। তাতে 20-এর নিচে গরু কিনলে আবার পোষায় না। আচ্ছা, এরকম একটা জায়গার সেকেন্ড বিয়ার নিতে হবে যাতে দুধের জি জায়গাটা জি জি জি, সেকেন্ড বিয়ান। ফার্স্ট ল্যাকটেশনে কিন্তু ওইভাবে ফার্স্ট ল্যাকটেশনে তো আপনার যত বড় হাই বডির গরু কেনা হয় আপনার ওই 15 প্লাসের উপরে দুধ হয় না। আচ্ছা আচ্ছা, আর এই 15 সর্বোচ্চ হাই বডির গরুগুলা, আর বডি যেগুলার বড় সেকেন্ড বিয়ানে যায় অনেক দুধ হয়। হ্যাঁ, অনেক দুধ হয়। আমরা চলে আসলাম এখন হচ্ছে আপনার ডিরেক্ট যে দুধ মাপার যে জায়গাটা। জি, 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 জি। আচ্ছা, প্রতিদিন সকাল বিকাল তো এখানেই মাপা হয়? জি জি। আচ্ছা, তো কিরকম এই যে একসাথে অনেক সিরিয়ালে দেখতেছি কেন একটা প্রতিদিন না? আপনার 35-36-37 মন দুধ হয়। আচ্ছা, অলরেডি যে মুরব্বী চাচা মনে হয় চলে আসলো না দুধ মাপার জন্য। জি, জি। আচ্ছা, আমি একটু মাপটা দেখাইতে বলবো, এদিকে একটু ফোকাস করে। এখন তো মামা আমরা আগে যখন ভিডিও করছি তখন কিন্তু মামা লিটার ছিল। জি জি। আর এখন লিটার না, আপনার ডিজিটাল মিটারে। এখন সব ডিজিটাল। হ্যাঁ। আচ্ছা, তো মাপটা শুরু করেন, আমরা মাপা একটু দেখাই দেই চাচা। আচ্ছা ঠিক আছে, দেখ। আচ্ছা, আপনারটা আগে দেন, একটু দেখাই আমরা। মাশাআল্লাহ, এটা তো হচ্ছে 3 কেজি 3 কেজি 600। 600। আচ্ছা, এটা সাইড করেন, সাইড করে ওই যে আরেকজন দাঁড়ায় সোনারটাও দেন। আপনার তো সবসময় এরকম ব্যস্ততা না মামা? হ্যাঁ, এরকম সর্বক্ষণই। আচ্ছা আচ্ছা,
মাশাআল্লাহ, দেখিও যে চাচা চলে আসছে, উনিও তো আপনার সদস্য না? জি জি জি। চাচা, বাসার গাভীর এখন সকাল বিকাল কয় লিটার হয়? 25-এর মতো আসে, সব মিলাই আর কি না? আচ্ছা, মাশাআল্লাহ মামা, এভাবেই তো আপনার সদস্য? এগুলা মানে প্রতিনিয়ত না মামা? জি জি জি, প্রতিনিয়ত এই সকাল বিকাল। আচ্ছা আচ্ছা। আগে যখন আসছি মামা তখন আপনার ক্যান এখানে ছিল, আমরা দেখছি 4-5টার মতো, এখন তো সিরিয়ালও অনেক বেড়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি এখন এই যে শীতকাল আপনার আচ্ছা, দুধের ইয়েটা প্রোডাকশন। আপনার খাদ্যর বিজনেসটা একটু ভিজিট করে যাও মামা। ঠিক আছে, দেখেন। আচ্ছা, এই যে এটা মনে হয় গোডাউন না? জি জি জি, গোডাউন। কয়টা গোডাউন এখন? গোডাউন আপনার দুইটা আছে, ওই ভিতরে একটা আছে আর এখানে একটা আছে। আচ্ছা, এটা তো মামা হিউজ কারবার, কি অবস্থা! এই প্রতিদিন আমার এই যারা আপনার দুধ দিচ্ছে আমাকে, তারাই নিচ্ছে এই আচ্ছা, খাবারগুলো। এই খাবারগুলো আপনাদের সদস্যদের মধ্যেই মানে? হ্যাঁ, সদস্যের মধ্যে। মাশাআল্লাহ, একদম ভরপুর স্টক না? একদম ভরপুর। আচ্ছা, এখানে কি কি আইটেম গুলো আছে? এগুলো আছে আপনার গম ভুসি, এগুলো আপনার বাইরের রাষ্ট্র থেকে আসছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এগুলো আপনার গমের ভুসি, এটা আপনার হচ্ছে হলো কাঁচা খোল, প্যারাশুট, আচ্ছা, নারকেলের। এই গমের ভুসিটার স্টক বাইরের থেকে বুঝলাম না মামা। এটা অন্য রাষ্ট্র থেকে আসে। আচ্ছা, একদম ইম্পোর্ট করে নিয়ে ইম্পোর্ট আসা? করে নিয়ে আসে, জি জি। আচ্ছা, এখানে কত কোয়ান্টিটি কেমন হবে গমের? এগুলা আপনার বেচতেছি 1450 টাকা 40 কেজি। 40 কেজি 1450? 1450 টাকা, জি। আচ্ছা, এর মধ্যে খালি কি আলাদা একটাই আইটেম না কেউ না যদি না না, ভ্যারাইটি? না, এখানে এখানে কোনো ভ্যারাইটিস নেই, এখানে শুধু খালি গম ভুসি। আচ্ছা, শুধু গম আর ভুসি? জি জি জি। আচ্ছা, তো যারাই নিতে চাচ্ছে তুলনামূলক বাজার অনুপাতে যে পরিমাণে স্টক দেখতেছি সবার থেকে সাশ্রয় হবে তো রেট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অবশ্যই সাশ্রয় হবে। আচ্ছা, আর প্রোডাক্টে কেমন হবে, গুণগত মান? মান 100 ভালো। মানেও 100 হবে? জি জি জি। গাভীতে যদি দুধ থাকে, জি। খাবার খাওয়াইলে দুধ অবশ্যই অবশ্যই পারবে। বের হইতেই হবে নাকি? জি জি।